নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়া রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও কী আপডেট এসেছে সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। দেখুন কি বলা হয়েছে। বাংলার প্রাণ, বাংলার গর্ব আমাদের কৃষক। রোদ, ঝড়, ধুলোস, ঘাম সব কিছু মেনে নিয়ে যারা আমাদের অন্ন যোগান, সেই কৃষকদের মুখে হাসি ফোটানোই আমাদের সবার দায়িত্ব। কিন্তু অনেক সময় তাদের সেই পরিশ্রমের সঠিক মূল্যটুকু পর্যন্ত হাতে আসে না। এই কষ্ট আর অনিশ্চয়তার সঙ্গে যেন আর না চলতে হয়, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের 1 জানুয়ারিতে চালু করে এক অভিনব প্রকল্প কৃষক বন্ধু। এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া, যাতে চাষের সময় অর্থের টান না পড়ে আর জীবনে আসে একটু স্বস্তি। প্রথমে এই প্রকল্পে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালে এর পরিমাণ বাড়িয়ে করা হয় 10,000 টাকা। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী পান ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত। এই অর্থ দেওয়া হয় 2 কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর খরিফ মরশুমের জন্য, দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ রবি মরশুমের জন্য। তবে এই প্রকল্পের আরেকটি বড় দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ যদি প্রয়াত হন, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়। আর এই সময়টাই হলো খরিফ মরশুমের শুরু, যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার পড়ে। কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষককে বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে। এর উপর এপ্রিল মাসের কালবৈশাখী ঝড় নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় ফসল নষ্ট করে দিয়েছে। সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে অনেকটাই, আর সেই সঙ্গে কৃষকদের উপর আর্থিক চাপও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে। তাই সকলের নজর এখন একটাই দিকে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। গত কয়েক বছর আমরা দেখেছি 2021 সালে এই প্রকল্পের টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে একটু আগে অর্থাৎ 26 এপ্রিলে টাকা দেওয়া হয়। আর 2024 সালে এই টাকা এসেছিল 12 জুন। 2025 সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে 20 মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 13 জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা। নির্দেশ পেলেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে কিছু নতুন তথ্য, যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে। সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন, তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। এমনকি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে। এছাড়াও আরও বিপজ্জনক তথ্য পাওয়া গেছে, যেখানে একটি মাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন। এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে। সূত্র জানিয়েছে, সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে। যেসব কৃষকদের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন, তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যে এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে। 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ,
উত্তর 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর, কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু KYC না থাকার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমের টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক। কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি। এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60 বছর উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় ADA অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিজের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে দেখে নিন সবাই একটু। 1 নম্বর আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নম্বর জমির হাল রেকর্ডের জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে। তাই আর দেরি নয়, নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান, আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন। তো এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।